2013 সালে মোল্লা মোহাম্মদ ওমরও মৃত্যুবরণ করেন। তবে তালেবানের উপর এর কোনো নেতিবাচক প্রভাব পড়েনি। তারা যুদ্ধ চালিয়ে যাচ্ছিল বরাবরের মতোই, যেভাবে মুজাহিদিনরা যুদ্ধ করেছিল সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে। 2016 সালে নির্বাচনে মার্কিন যুক্তরাষ্ট্রের 45তম প্রেসিডেন্ট নির্বাচিত হন ডোনাল্ড ট্রাম্প। ক্ষমতায় এসেই তিনি কাতারের মধ্যস্থতায় তালেবানদের সাথে আলোচনা শুরু করেন। এরপর একটি চুক্তি হয় আমেরিকান সেনা প্রত্যাহার বিষয়ে। এরপর 2020 সালে নির্বাচনে প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতায় আসলে ট্রাম্পের দেখানো পথে শান্তি আলোচনা এগিয়ে নিয়ে যান এবং অবশেষে চুক্তি হয় 2021 সালের শেষ নাগাদ। আমেরিকা ও নাইকো তাদের সকল সৈন্য প্রত্যাহার করবে আফগানিস্তান থেকে। এটিই ছিল চুক্তির মূল অংশ। সে অনুযায়ী ধাপে ধাপে মার্কিনীরা আফগানিস্তান ছেড়ে যেতে থাকে। এই সময় জো বাইডেন বলেন, আমি তালেবানদের বিশ্বাস করি না, তবে আফগানিস্তানের 3.5 লাখ সেনাবাহিনীর উপর আমার আস্থা আছে। এর মাধ্যমে বাইডেন আসলে বোঝাতে চেয়েছিলেন যে আমেরিকান সৈন্য আফগানিস্তান ছেড়ে গেলেও আমেরিকার মদতপুষ্ট আফগান সরকারের সেনাবাহিনী ঠিকই মাত্র 45,000 তালেবান যোদ্ধাকে রুখে দিতে পারবে। তবে প্রেসিডেন্ট বাইডেনের ধারণা ছিল সম্পূর্ণ ভুল। তালেবানরা সংখ্যায় অল্প হলেও আফগান সরকারের সেনাবাহিনী বড় কোনো প্রতিরোধ গড়ে তোলার জোরালো কোনো চেষ্টাই করেনি, কারণ তারা আর কোনো গৃহযুদ্ধে জড়াতে চায়নি। তাই শান্তিপূর্ণভাবে তালেবান কাবুলের নিয়ন্ত্রণ নিয়ে নেয় এবং এবার পুরো দেশের আপামর জনতার নিরঙ্কুশ সমর্থন নিয়ে তারা ফের গঠন করে ইসলামিক আমিরাত আফগানিস্তান। আর এই তথ্যগুলোকেই আপনাদের সামনে তুলে ধরার জন্য রয়েছে গোলকধাঁধা চ্যানেল। গোলকধাঁধা চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল বাটনটিতে ক্লিক করে রাখুন।